আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার ভাই আমার নেত্রকোনা থেকে এই প্রোডাক্টটা নিচ্ছে। তো এই যে ইনটেক কার্টন খুললাম, কার্টনের মধ্যে কি কি থাকে দেখা দিই ভাই। এই যে এই পাখাটা এক্সট্রা থাকে, এটা আমরা এই বক্সে দিয়ে দিব। আর এই মোটর, এই তো এর তিনটা অংশ, পাখা, মোটর, ড্রাম। এই ড্রামটা খুলো। এটার ভিতর যে নাটটা থাকে এই নাটটা দিয়ে সেট আপ হবে, আর এই যে কেবলস দেওয়া থাকে এই কেবলস দিয়ে সুন্দর সেট আপ হবে। এই যে দামটা বের করতেছি, একদম ইনটেক দাম। এখানে রাখো, আমরা দামটা সেটিং করে ভাই দেখাই। এই তো, হুম, রাখো। দামের এই যে এই লেখা পার উপরে থাকবে। এরপরে এই যে পাখা, এই পাখাটা হচ্ছে মাঝখানে চলে যাবে। এই দেখেন আমরা তার সাইডটা কাট করে মানে সাইড করে রাখছি যাতে তারে চাপ। তো আমরা এই যে নাটগুলো লাগিয়ে নিচ্ছি। নাট লাগানো একদম সহজ। এই যে এলেঙ্কি কি আছে, এলেঙ্কি কি দিয়ে লাগিয়ে দিবেন। এলেঙ্কি কি আমরা এর সাথে ফ্রি দিয়ে দিচ্ছি। এই যে নাট লাগানো শেষ, এখন আমি এটা এখানে উল্টিয়ে নিব। তো উল্টে নেওয়ার আগে আমি ফর্ম বা ককশিট অথবা এই ডামের কিছু একটা দিয়ে নিব যাতে আমার এটাতে চাপ না পারে। হ্যাঁ, মোটরটা মাঝখানে রাখো। তো মোটরটা আমি মাঝখানে সেন্টার পজিশনে রেখে দিচ্ছি। এই যে রাখলাম। এবার আমরা ডানটিটা লাগাবো। এই যে তিনটা ডানটি লাগা দেবো, কাজ শেষ হয়ে যাবে। তারপরে এই যে আমরা এই ডানটিটা লাগিয়ে নিব। তো এটা লাগানোর সময় দেখেন আফসে লেগে গেল, দেখেন আমার কোনো চাপ বা কষ্ট নিতে হলো না। টানা টোনার কোনো ঝামেলা নাই, জাস্ট আমি এভাবে লাগিয়ে নিব। তো ঠিক এইভাবেই আমি তিনটা স্ট্যান্ড এভাবে লাগিয়ে দিব। এই প্রতিটা স্ট্যান্ডে কিন্তু টোটালে 6টা করে নাট যাবে। এখানে যাবে হচ্ছে 4টে নাট, এবং এই যে নিচে হাতটা টানো তো, এখানে যাবে 2টা নাট। তো আমরা লাগায় দেখা দিচ্ছি আপনাকে। দেখেন এক এক করে আমাদের 3টি স্ট্যান্ডই কিন্তু লাগানো হয়ে যাচ্ছে, একদম সুন্দর এবং সহজ থিওরিতে, কোনো কষ্ট নেই। তো এই যে এলেঙ্গি কি দিয়ে খুব সুন্দরভাবে টাইট করবেন, কোনোভাবে যেন এটা ভুল না হয়। সেটআপটা একদম সহজ। এইভাবেই টিএম এগ্রো সার্ভিস দিয়ে থাকে সারা বাংলাদেশ। আপনি টেকনিশিয়ান ছাড়াও কিন্তু নিজে নিজেই লাগাইতে পারবেন, কারণ খুব সিম্পল এটা। এবার এই যে কেবলস দেখতে পাচ্ছেন, পলিটা খুলে ফেললেই এখানে আপনি 3টা লাইন পেয়ে যাবেন। এই যে হলুদের সাথে যে সবুজ কালার, এটা হচ্ছে বডি লাইন। এটা আপনি একটা গ্রাউন্ডিং আর্থিং দিতে পারলে ভালো হয়। আর এই যে একদম নীল কালার যেটা, একদমই যেটা নীল কালার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একদমই নীল কালার যেটা, এটা হচ্ছে নেগেটিভ। আর এই যে একটু ধূসর কালার যেটা, এটা পজিটিভ। বা এটা কোনো কারণে ভুল হলেও সমস্যা নাই। হ্যাঁ, শুধু হলুদটা বাদ দিয়ে আপনি সংযোগ দিলেই হবে। নাটগুলি সুন্দরভাবে টাইট করে নেবেন, কোনোভাবে যেন টাইটে কম বেশি না হয়, কারণ এটা সুন্দরভাবে টাইট না হলে পরবর্তীতে এয়ারটরটা ভালো সার্ভিস দিবে না। একটা কমন ভুল আমরা সবাই করি, আগে এই নাটগুলো টাইট দিই, যার ফলে এই যে এই সাইডটা আর বসতে চায় না। সেগুলা কোনো লাইট নাটটাই আপনি আগে টাইট দিবেন না, ফুল হালকা টাইট রেখে নিচে সবগুলো নাট লাগানোর পর নিচের নাটগুলো টাইট দেওয়ার পরে উপরকার নাটগুলো টাইট দিবেন। তাহলে আপনি কখনোই ডাম আর ফুটো হবে না। তাছাড়া অনেকেই ডাম ফুটো করে ফেলে। এতে এই নাটগুলো সুন্দর করে লাগায় নেবেন, কোনোভাবেই যেন আপনার নাটগুলো ঢিল না থাকে। এই 13 নম্বর দিয়ে এগুলা সুন্দরভাবে টাইট দিয়ে দেবেন। এই যে কেবলসটা আমরা লাগাবো, নাট লাগানো হয়ে গেল। আমরা এখন চেক করে দিচ্ছি। এই হলো বিষয়। কারণ পানিতে আসলে পানি ছাড়া আরেকবার একটু দেখাই। পানিতে ছাড়া যে সাউন্ডটা পাচ্ছেন, পানিতে দিলে কিন্তু এটা সাউন্ড পাবেন। এই হলো বিষয়, খুবই সুন্দর। এটা পানিতে কোনো নয়েজ করবে না। তার আমরা কাটলাম না, তার সহ দিলাম। এই পলিথিনটা কেটে তারটা সুন্দরভাবে বাঁশ দিয়ে বেঁধে দিবেন, আর 2টা বা 3টা রশি দিয়ে মাঝখানে করে এটা দিয়ে দিবেন। কোনো সমস্যা নেই, 100% মেনটেন্যান্স ফ্রি, সুন্দর একটা এয়ারটল। এটার নাম পন চার্জ এয়ারটল। এটা 2 HP। হ্যাঁ, 2 HP। এটা 1500 ওয়াট, 1.5 ইউনিট বিদ্যুৎ খাবে প্রতি ঘন্টায়। অর্থাৎ প্রতি ঘন্টায় যদি 10 টাকা ঘন্টা হয় বিদ্যুতের ইউনিট, তাহলে সর্বোচ্চ 15 টাকা বিল আসবে। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। এই যে আমাদের স্টিকার এবং নাম্বার দেওয়া থাকলো। ধন্যবাদ। প্রচুর পরিমাণে খাবার লাগতেছে। পুকুরের গুণাগুণটা ঠিক নেই, প্রাকৃতিক খাবার নাই, এবং পুকুরের তলদেশে এবং উপরে গ্যাসীয় আকার রূপ ধারণ করেছে, যার কারণে অবান্তরে